বন্ধুরা, মানুষের মনের ভিতরে কত কথা জমে থাকে। সমাজের চিন্তা, পরিবারের চিন্তা, নিজের ভবিষ্যতের চিন্তা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। ঠিক যেমন কুকারের ভিতরে শাকসবজি টকবক করে ফোটে, তেমনি মানুষের বুকের ভিতরে অস্থিরতা ফোটে। কিন্তু সব চিন্তার উত্তর মানুষ দিতে পারে না। তাই ঈশ্বরকে ডাকো, তার উপর ভরসা রাখো, শান্তি আসবে। মানুষ বাইরে হাসে, কিন্তু ভিতরে অনেক যুদ্ধ করে। কারোর অভাবের কষ্ট, কারোর সম্পর্কের কষ্ট, কারোর ভবিষ্যতের ভয়, কারোর এইভাবে অতিরিক্ত চিন্তা শরীর ও মনকে অসুস্থ করে দেয়। নানান রকম চিন্তা 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 কারোর মুখ ফুটে বলতে কাউকে পারে না। নিজের চিন্তায় সে অস্থির হয়, রাতের ঘুমও কখনো চলে যায়, নিজে কান্নায় কখনো বালিশ ভেসায়, কিন্তু এই বুকের গভীরের হাহাকার কারোর বলতেই পারে না, আর সে সেখান থেকে বেরোতেই পারে না। তাই সব বোঝা একা বইতে যেও না, ঈশ্বরকে ডাকো, তিনি হৃদয়ের অস্থিরতা শান্ত করবে। কারণ এইভাবে যদি অস্থিরতা হয়, রোগে পড়বে। তাই রাতের নীরবতার মানুষ নিজের সাথে হাজারো প্রশ্ন করে, কি হবে, কি হবে, আমি কি করব, আমি কি পারবো। নানান প্রশ্ন নিজের মনের মধ্যে যুদ্ধ করে। এই প্রশ্নগুলো মানুষকে ক্লান্ত করে দেয়, শরীরে রোগগ্রস্ত করে দেয়। কিন্তু মনে রেখো, সব উত্তর মানুষের হাতে নেই। কিছু উত্তর সময় দেয়, আবার কিছু উত্তর ঈশ্বর দেন। একটা মানুষের ভিতরের কত কান্না লুকিয়ে থাকে তা কেউ জানে না। কি ছেলে বা কি মেয়ে, যারা দুষ্ট তারা তো বেরিয়ে যায়, যারা ভালো কারোর ক্ষতি করতে জানে না। নানান রকম নিজের গভীরে চিন্তা ভাবনা, কি হবে পরিবার, এই বোধে পারবো না সামলাতে, একে ঠিক সুস্থ রাখতে পারছি না, ওকে মন জোগাতে পারছি না, মন রাখতে পারছি না, কি হবে, নানান রকম চিন্তার উপর চিন্তা, চিন্তার উপরে চিন্তা। তাই এই চিন্তাগুলো এত করো না, চিন্তা করলেই নিজেদের কষ্ট আরও বেশি হবে। সেই চিন্তা থেকে কি করে বেরিয়ে আসা যায়, সেই পথটাই দেখতে হবে। সেই পথটা হলো একমাত্র ঈশ্বরের পথ। গভীরভাবে যেমন তোমার অন্তরে নানান চিন্তায় আসছে, এরকম চিন্তাগুলো পরিত্যাগ করে ঈশ্বরকে গভীরভাবে ডাকতে থাকো। তিনি তোমাদের চিন্তা অবশ্যই তিনি মুক্ত করবেন, কারণ সকল মঙ্গলের শক্তি তিনি মঙ্গল করবেন করবেন করবেন। অবশ্যই যদি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তিনি সমস্ত উত্তর তিনি ঈশ্বর দেবেন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সঙ্গে থেকো।